হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আরজি কিচেন বিডি। আমার আজকের রেসিপি মিক্সড ভেজিটেবল উইথ ফিশ অ্যান্ড ড্রাই ফিশ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি কিন্তু শুটকির তরকারি খেতে অনেক ভালোবাসি। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিতে হবে। যখন ফুটে আসবে তখন দিয়ে দিতে হবে শুটকি। ফুটন্ত পানিতে শীতল শুটকি দেওয়ার পর অবশ্যই চামচের সাহায্যে নেড়ে নিতে হবে, তাহলে কাটা গছা সব আলাদা হয়ে যাবে। এখন আমি এই শুটকির কড়াইটাকে সাইড করে রেখে দিচ্ছি। আর এইখানে নিয়েছি কিছু শিম, আলু, গাজর, শসা এবং শালগম। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি ওই শুটকির পানি, দেখতেই পাচ্ছেন। খেয়াল করে অবশ্যই ছেঁকে দিতে হবে যাতে কাটা গছা ওই কড়াইতে পড়ে না যায়। আবারও আমি পানি দিয়ে কিন্তু ধুয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি সবজিগুলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আপনারা চাইলে অবশ্যই রসুনের পেস্টও ইউজ করতে পারেন, তবে আমি সবসময় শুটকির তরকারিতে কুচি করে নেওয়া রসুন ইউজ করতে খুব ভালোবাসি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। ঠিক এখন সবজিকে অবশ্যই 80% মতো সেদ্ধ করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে মাছ। আমি এইখানে নিয়েছি 2টো রুই মাছের লেজ এবং মাথার সাইডের অংশ। অনেক মাছের যে মাংসটা অনেক আছে। দিয়ে দিচ্ছি মাছগুলা, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। সবসময় চেষ্টা করবেন মাছের সাথে শুটকির তরকারিতে কাঁচামরিচটা দিয়ে দেওয়ার, তা না হলে কাঁচামরিচ একেবারেই গলে যাবে। এখন অবশ্যই 10 মিনিট আরও জাল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কিন্তু দারুণ, খেতেও কিন্তু অনেক মজার ছিল। শুটকির তরকারি ওইটা দিয়ে কি দিয়ে খেতে হবে আমরা নিজেও জানি না। আমি আমার সিলেটি ভাষায় বলতেছি, যখন আপনার জানে চাইব যেসা তা দিয়ে আপনি কিন্তু শুটকির তরকারি খাইতে পারবা। শুটকির তরকারি বেটিনতে খুব বেশি বালা পায়, বেটিনতে শুটকির তরকারি অনেক বালা পায়। আচ্ছা, তাইলে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবা, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবা। আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন, তাতে করে আমি খুব খুশি হইমু। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই, আল্লাহ হাফেজ।